হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল জাইন্স কিচেনে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর আবারও আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। অনেকদিন ধরে আমি ভিডিও করা বন্ধ রেখেছিলাম, করিনি, টাইম পাইনি আসলে। আমি কালকে আমাদের এখানে একটা পুকুরে অনেকগুলো শাক হয়েছিল, কলমি শাক। আপনারা যারা শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানবেন কলমি শাক কেমন মজা। আমি ওখান থেকে কালকে বিকেলে তুলে এনেছিলাম, ওগুলোই আমি এখন রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা কেমনভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি কেমনভাবে রান্না করছি আপনারা অবশ্যই দেখবেন। এই যে কালকে শাকগুলো তুলে এনেছিলাম, বেশ অনেকগুলোই শাক। শাকগুলো কেমন টাটকা দেখুন। গ্রামে যারা বসবাস করেন তাদের একটাই সুবিধা, তারা টাটকা টাটকা শাক বা সবজি এই সবগুলো টাটকা পেয়ে থাকেন। যারা শহরে বাস করেন তারা সেরকম টাটকা সবজি হয়তো পান না। শাকগুলো দেখে খুব ভালো লাগছে, নিজের হাতে তুলেছি আমি। শাকগুলো আমি অনেক আগেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলো যত ছোট করে কাটা সম্ভব তত ছোট করে কেটে নিতে হবে। বেশ অনেকটা টাইম লেগে যায় এই শাকগুলো কাটতে। আমাদের প্রায় হয়ে এসেছে, আর একটু আছে। আপনারা কলমি শাক কিভাবে ভেজে খান আমি জানি না, কিন্তু আমি বেশিরভাগ কলমি শাক যেভাবে ভেজে খাই সেটা হলো ছোলার ডাল দিয়ে কলমি শাক ভাজা। এটা আমার একটা ভীষণ পছন্দের একটা রেসিপি। তার জন্য আমি একটু আগেই 10 মিনিট মতো আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে পানি দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। কড়াইটা ঢেকে দিচ্ছি আমি। কিছুক্ষণ পর দেখুন ছোলার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এবং এবার আমি তাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কলমি শাক কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য আমি আজকে ঝাল ঝাল করে রান্না করব। এবার ছোলার ডালটা দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, শাকগুলো এবার সেদ্ধ হতে দিয়ে দিতে হবে। কলমি শাকগুলো যে আমি কেটে রেখেছিলাম ওগুলো আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে বসিয়ে দিয়ে আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। 10 মিনিট মতো পর দেখছি শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন ছোলার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর একটু পর পর কিন্তু ঢাকনা খুলে অবশ্যই দেখতে হবে যে তলায় জলটা শুকিয়ে গিয়েছে কিনা। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দিচ্ছি। শাকটা যখন সেদ্ধ হয়ে এই পর্যায়ে চলে আসবে তখন এবার শাকটাকে আমরা কড়াই থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। এবার কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি খুব একটা পরিমাণে সরষের তেল দিইনি, খুব অল্প পরিমাণেই দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে আসলে এবার আমি ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি রসুন। পেঁয়াজ আমি এতে দিইনি, বা শাকে অন্য কোনো মশলা যেমন জিরে গুঁড়ো বা অন্য কোনো মশলা বা শুকনো লঙ্কার গুঁড়ো এসব আমি কিছুই দিইনি, বা কোনো বাটাও দিইনি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবো এগুলো বেশ ভাজা হয়েছে তখন আমি শাকটা এর মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমাদের শাক একদম রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ এই রেসিপিটা যদি একবার আপনারা খান তাহলে আপনাদের মুখে একদম লেগে থাকবে, অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। আপনারা যদি আমার মতো শাক লাভার হন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দেবেন। আর আপনারা কিভাবে কলমি শাক রান্না করেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। কলমি শাকের কিন্তু অনেক উপকারিতা আছে, আপনারা অবশ্যই জানেন। আর এটা হচ্ছে একদম বাজারে যে ফরমালিন মুক্ত জিনিসপত্র পাওয়া যায় ওটার থেকে একদমই এটা আলাদা। এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস। আমাদের শাক রান্না একদম রেডি। দেখেই
খেতে ইচ্ছা করছে। আপনারা অবশ্যই জানাবেন শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। খুদা হাফেজ।